আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার কাছে রয়েছে এই মুহূর্তে Redmi A3। স্মার্টফোনটার ডিজাইন সত্যি অসাধারণ। এই স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মুহূর্তে আমার কাছে রয়েছে এটার 6128, যার বর্তমান প্রাইস 13,999 টাকা। তবে এই স্মার্টফোনটার আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 4GB 64GB, বর্তমান প্রাইস 12,499 টাকা। এই স্মার্টফোনটার মধ্যে এমন কিছু ল্যাকিংস পয়েন্ট রয়েছে যেই কারণে এই স্মার্টফোনটি নেওয়া আপনাদের জন্য একদমই ঠিক হবে না, এবং ভালো কিছু দিকও রয়েছে। সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে একদমই ভুলবেন না। সো লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, এক নজরে দেখে নেওয়া যাক এই ডিভাইসটার বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। আসলে বলার মতো তেমন কিছুই থাকছে না। বক্সটা ওপেন করলে পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, একটি ওয়ারেন্টি কার্ড, পাচ্ছেন টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, সর্বশেষ Redmi A3 স্মার্টফোনটি। ভিউয়ার্স, এই স্মার্টফোনটি সহ যে কোনো অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিনলে এবং আমাদের চ্যানেলের রেফারেন্স প্রোভাইড করলে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি, চেক আউট করবেন, শপটি ভিজিট করতে একদমই ভুলবেন না। ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটার ডিজাইন সত্যি অসাধারণ। আসলে এই প্রাইস পয়েন্টে এই ধরনের ডিজাইন কিন্তু আমরা এর আগে দেখতে পাইনি। এই ধরনের ডিজাইন মূলত ব্যবহার করা হয় 80-90 হাজার টাকার স্মার্টফোনগুলোর মধ্যে। তবে এই স্মার্টফোনটার মধ্যে আমরা এই ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। এই স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কিন্তু ভিগান লেদার ব্যবহার করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটা যখন ধরছিলাম তখন একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম এবং বেশ ভালো একটা গ্রিপ কিন্তু স্মার্টফোনটি প্রোভাইড করছিল। এবং ভিগান লেদার ব্যবহার করার ফলে এটার ব্যাক প্যানেলে কিন্তু ময়লা জমে যাওয়ার চান্স রয়েছে। তাই আপনি যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন ব্যাক কভার পারচেস করে দেন ব্যবহার করার, সেই ক্ষেত্রে আপনার ব্যাক প্যানেলটা কিছুটা সেফ থাকবে। স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা অ্যাকুরেট ছিল তবে কিছুটা অ্যানিমেশন ডিলে ছিল। ওপরের দিকে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট এবং স্পিকার ব্যবহার করা হয়েছে। নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। লেফট প্যানেলে ডেডিকেটেড সিম পয়েন্ট পাচ্ছেন, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনি চাইলে ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটার ওয়েটের কথা বলতে গেলে স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 193 গ্রাম এবং এটা থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলতে গেলে এটার যে ওপরে পাশটা আছে, হ্যাঁ, এখানে বিশাল একটা ক্যামেরা বাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে এটার উপরের দিকটি একটু ভারী। তবে স্মার্টফোনটি ওয়ান হ্যান্ডে রাখতে গেলে তেমন একটা সমস্যা হবে না। তবে ইউজের ক্ষেত্রে আপনাকে দুই হাতই ব্যবহার করতে হবে, কারণ এটার সাইজ একটু বড়। এবং ওভারঅল স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে সত্যি আমার কাছে ভালো লেগেছে। আসলে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন স্মার্টফোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ভিগান লেদার ব্যবহার করার ফলে স্মার্টফোনটা যখন ধরছিলাম ব্যবহার করছিলাম একটা প্রিমিয়াম ফিল কিন্তু স্মার্টফোনটার মধ্যে রয়েছে। এবং যে কেউ দেখে বলছিল হয়তো খুব দামি একটা স্মার্টফোন, বাট না, এত কম দামি একটা স্মার্টফোনের মধ্যে এই ধরনের ডিজাইন রেডমি প্রোভাইড করেছে, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চির IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে। এখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। 500 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। এটার যে চিন এবং বেজেল এরিয়া সেটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছি। এটা আরো একটু মিনিমাল করলে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো। এছাড়া এটার যে নিট ব্রাইটনেস 500 নিটস অনুযায়ী আপনি ইনডোরে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে আউটডোরে এটা ভিজিবিলিটি নিয়ে বেশ কিছুটা প্যারা খাবেন। আউটডোরে দেখতে অনেক সমস্যা হচ্ছিল, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স IPS ডিসপ্লে হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে ইউটিউবে যখন আমরা কন্টেন্ট দেখছিলাম মাঝে মাঝে কিছুটা ল্যাগ কিন্তু ফেস করেছি। এবং আপনি যদি কন্টেন্ট দেখেন সেই ক্ষেত্রে আপনাকে রেজোলিউশন কমিয়ে ভিডিও দেখতে হবে, সেই ক্ষেত্রে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তা না হলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করবে, কিছুটা স্লো কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া ডিসপ্লে টাচ রেসপন্সেও কিছুটা লেটেন্সি আমি ফেস করেছি। 90 হার্টজ হওয়ার ফলে মাঝে মাঝে কিছুটা স্মুথ ফিলিংস দিলেও মাঝে মাঝে কিছুটা ল্যাগ কিন্তু ফেস করেছি যখন আমরা স্মার্টফোনটি ব্যবহার করছিলাম। মাল্টিটাস্কিংয়েও মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দিতে পেরেছি এই ডিসপ্লে। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটাতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh ব্যাটারি। বক্সে আমরা 10 ওয়াটের চার্জার পেয়েছি। এখন 14,000 টাকা অথবা 12,500 টাকা প্রাইস বিবেচনা করতে গেলে এখানে 10 ওয়াটটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এটা অন্তত 18 ওয়াট হওয়া উচিত ছিল। এছাড়া স্মার্টফোনটা 10 ওয়াট দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লাগছিল, যে আমার কাছে একটা হিউজ টাইম মনে হয়েছে। এবং স্মার্টফোনটি যদি আপনি ব্যবহার করেন, নর্মাল ইউজে ব্যবহার করেন, 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। তবে একটু হেভি ইউজ করলে একদিন পার করতে পারবে।
এবং স্মার্টফোনটার মধ্যে একটু হেভি পুশ করলে, গেম টেম খেললে, নর্মাল ইউজ করলে সবকিছু মিলিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটা দিতে পারবে। তবে যারা গেম টেম একটু বেশি খেলেন তাদের ক্ষেত্রে 5 ঘন্টা অ্যাভারেজ আপনি ধরতে পারেন। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে বিশাল একটা ক্যামেরা বাম দেখতে পাচ্ছি। তবে এখানে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অবশ্যই যখন ভিডিও করবেন স্টেবল হাতে আপনাকে ভিডিও করতে হবে, তা না হলে ভালো রেজাল্ট পাবেন না। 8 মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী এটার আউটপুট একদমই আপ টু মার্ক ছিল না। আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে ছবি তুললে সেই ক্ষেত্রে এটা ডিটেল কোয়ালিটি কিছুটা বেটার হয়। লো লাইটের ছবি প্রচুর সফট করে দেয়, নয়েসের পরিমাণ বেড়ে যায় এবং ছবিগুলো দেখার মতোই হয় না। এছাড়া এটার যে রিয়ার ক্যামেরা সেটার এজ ডিটেকশন একদমই এভারেজ টাইপের, ডায়নামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স করতে পেরেছে 8 মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী। তবে বাজেট বিবেচনায় যেই ধরনের ক্যামেরা এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়ার প্যানেলে সেটা আমার কাছে আপ টু মার্ক লাগেনি। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, সেটা আউটপুটও বেটার ছিল না, বিশেষ করে লো লাইটে, সফট এরিয়াতে অথবা শ্যাডো এরিয়াতে এটা ভালো রেজাল্ট করতে পারেনি। ডিরেক্ট সানলাইটে অথবা ভালো আলো থাকলে সেখানে ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারে এবং এইচ ডিটেকশনে একদমই অ্যাভারেজ। হাই ডাইনামিক রেঞ্জ এটাও মোটামুটি কাজ চালানোর মতো ছিল। তবে বাজেট সেগমেন্টে ক্যামেরা সেটআপ বা ক্যামেরা আউটপুট আমার কাছে আপ টু মার্ক লাগেনি। পারফরমেন্স সেকশনে স্মার্টফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি এবং দুটিতেই আমরা LPDDR4X RAM পাচ্ছি। 128GB ROM এবং 64GB ROM পাচ্ছি, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে পাচ্ছি মিডিয়াটেকের Helio G36, যা 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা CPU। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এ রান করছে। ইউআই কথা বলতে গেলে এটার মধ্যে আমরা যে ইউআই পেয়েছি এখানে এত বেশি প্রিইনস্টল অ্যাপ কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে একটি দুটি প্রিইনস্টল অ্যাপ রয়েছে, তা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন। এছাড়া ইউআইটা আমার কাছে বেশ লাইটই মনে হয়েছে এবং স্মার্টফোনটার মধ্যে আমরা যখন ওয়াইফাই ব্যবহার করেছি সেই রেঞ্জটা আমার কাছে তুলনামূলক অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশ কমই লেগেছে। অনেক সময় এই বিষয়টাও দেখেছি এখান থেকে অল্প কিছু দূরত্বের মধ্যে এটার ওয়াইফাই রেঞ্জ কমে যাচ্ছিল এবং আমরা যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম অথবা যে কোনো কিছু ব্রাউজ করছিলাম সেই অবস্থায় বেশ কিছুটা স্লো কিন্তু স্মার্টফোনটার মধ্যে ছিল। সো ওয়াইফাই নিয়ে আমার কাছে কিছুটা ইস্যু মনে হয়েছে। এটা যে আমার স্মার্টফোনে হয়েছে কিনা সেটা সঠিক বলা যাচ্ছে না। তবে আপনারা যারা যারা এই স্মার্টফোনটি অলরেডি কিনেছেন তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের ওয়াইফাই রেঞ্জ কেমন দিচ্ছে এবং স্পিড আপনারা কেমন পাচ্ছেন। এই স্মার্টফোনটার মধ্যে আমরা যেই ধরনের স্পেসিফিকেশন পেয়েছি এই স্পেসিফিকেশন আমাকে অনেকটাই হতাশ করেছে। স্মার্টফোনটার মধ্যে মিডিয়াটেকের Helio G36 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটা মূলত একটা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের প্রসেসর, যেটা 10,000 টাকার নিচেও পাওয়া যায় অলরেডি। সো সেই অনুযায়ী বিবেচনা করতে গেলে স্মার্টফোনটার প্রসেসর আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়নি। আসলে এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সেই তুলনায় স্মার্টফোনটার মধ্যে অন্তত Z85 প্রসেসরটা ব্যবহার করলে আই হোপ এটা থেকে আমরা বেটার এক্সপিরিয়েন্স পেতাম। স্মার্টফোনটার মধ্যে আমরা নেট ব্রাউজ করেছি, সেখানে মোটামুটি কাজ চালানো যাচ্ছিল। অ্যাপ টু অ্যাপ সুইচিং মোটামুটি মাঝে মাঝে কিছুটা ল্যাগ ফেস করেছি, অ্যানিমেশন ডিলেও দেখতে পেয়েছি। এছাড়া 3 থেকে 4টি অ্যাপ আপনি ইজিলি সোয়াইপ করে করে ব্যবহার করতে পারবেন। 90 হার্টজ হওয়ার ফলে মাঝে মাঝে কিছুটা স্মুথ ফিলিংস কিন্তু স্মার্টফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আমি পেয়েছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসর দিয়ে যদি আপনারা গেম খেলতে চান, একদম বেসিক যে গেমগুলো রয়েছে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এই ধরনের গেমগুলো আপনি খেলতে পারবেন। ফ্রি ফায়ারও খেলতে পারবেন, আমরা খেলে ট্রাই করে দেখেছি। বাট এটার মধ্যে বেশ কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো দেখতে পেয়েছি। এছাড়া হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে একদম প্লেই করা যাচ্ছিল না। আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর করার ট্রাই করেছি, সেটাও কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে প্লে করতে পারিনি, মানে স্কোরই আনতে পারিনি। সো বুঝতেই পারছেন বেশ কিছুটা ল্যাকিংস পয়েন্ট এই স্মার্টফোনটার পারফরমেন্স সেকশনে রয়েছে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের স্পেসিফিকেশন পেয়েছি এখন 12 থেকে 14,000 টাকায় এই স্মার্টফোনটাকে বিবেচনা করতে গেলে শুধুমাত্র ডিজাইনটাই আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন স্মার্টফোনটাতে রয়েছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা পাচ্ছি, এটা অ্যাকুরেটলি আনলক করতে পারছিল, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে কিন্তু রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাও ব্যবহার করা হয়নি। স্পিকার কোয়ালিটি মোটামুটি একদমই অ্যাভারেজ। তবে এটার যে ক্যামেরা পারফরমেন্স সেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। পেছনের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা একদমই লো ক্যাটাগরির। সব থেকে খারাপ লেগেছে এই প্রাইস পয়েন্টে এটা প্রসেসরটা যথেষ্ট উইক, যা দিয়ে আমি যখন নেট ব্রাউজ করছিলাম সেখানেও এতটা ভালো পারফরমেন্স এই স্মার্টফোনটি করতে পারেনি। আসলে র্যাম রম দিয়ে তো আর স্মার্টফোন চলে না,
ভালো প্রসেসরের প্রয়োজন হয়, ভালো ইউআই প্রয়োজন হয়। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেনা একদমই পারফেক্ট হবে না। আপনাদের বাজেট যদি 13 থেকে 14,000 টাকা হয়ে থাকে, অবশ্যই ভিডিও সেকশনে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ভালো একটি ফোন আপনাদেরকে সাজেস্ট করার। অথবা আপনার যদি বাজেট বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আপনার জন্য আরো ভালো হবে এবং আপনার জন্য আরো বেটার স্মার্টফোন অপেক্ষা করছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।